মুসলমান হিসাবে কোরআনের আইন মান্য করা আমাদের জন্য বাধ্যতামূলক। আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করা ফরজ। আমার জন্য শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমার জন্য রোজা রাখা যেমন ফরজ, দিন কায়েম করাও ফরজ, জিহাদ করাও ফরজ। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে তৌহিদের ভিত্তিতে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। আজ দুপুর 2টায় ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের উদ্যোগে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রাম, ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর হুকুম বিধান থেকে সরে গিয়ে মানুষ নিজস্ব জীবন ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলেই পৃথিবীব্যাপী অন্যায়, অবিচার, অত্যাচার ও অশান্তি বিরাজ করছে। আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে মানুষ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যেই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পৌঁছে দিচ্ছি। এই বইয়ের নাম হলো তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। আমরা পরিষ্কার বলেছি, বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা চলে এটা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের তৈরি রাষ্ট্র ব্যবস্থা। এই ব্যবস্থায় আমাদের শান্তি দিতে পারবে না কোনোদিনও। এখানে অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না, এখানে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে না, এখানে অর্থ পাচার, অর্থ লুণ্ঠন বন্ধ হবে না, এখানে অফিসে ঘুষ কেউ বন্ধ করতে পারবে না। এখানে যত একদিন যাবে সরকারগুলি রাষ্ট্র পরিচালনার জন্য নতুন নতুন করে ট্যাক্স বসাইতে হবে। জনগণের জীবনযাত্রা আরো কঠিন হবে, সহজ হবে না। যত এক বছর যাবে এই রাষ্ট্র তত ঋণগ্রস্ত হবে। অলরেডি বাংলাদেশ প্রায় $113 বিলিয়ন বিদেশের কাছে ঋণী। প্রতিটা মানুষ সোয়া লক্ষ টাকার ঋণ। একেবারে রেল স্টেশনে জন্ম নিলেও তার মাথায় এখন লক্ষ টাকা ঋণ। সরকার নতুন বাজেট করেছেন, সেই বাজেট বাস্তবায়নের জন্য নানান ধরনের ট্যাক্সের কথা চিন্তা করছেন। কাজে আমরা বলেছি এই ব্যবস্থা বাস্তবায়ন রেখে ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের এই ব্যবস্থা আমাদেরকে সুখ, শান্তি, ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, আইনের শাসন দিতে পারবে না। আমরা বলেছি এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়ামটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং কেন্দ্রীয় নারী সম্পাদক রুফায়েদা পন্নী। এছাড়া আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, মহানগর সভাপতি মোহাম্মদ হুসাইন আলী, ময়মনসিংহ জেলা সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, বিভাগীয় নারী নেত্রী রোজিনা আক্তার, শেরপুর জেলা সভাপতি মমিনুল হক পান্না, জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, নেত্রকোনা জেলা সভাপতি আব্দুল কায়ুম, কিশোরগঞ্জ জেলা সভাপতি হিমসেল ভুইয়া এবং ময়মনসিংহ জেলার নারী নেত্রী করুণা জাহান বৃষ্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ।